বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রিকনসিডার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা উচ্চতর গণিতের এমসিকিউ এর জন্য ত্রিকোণমিতিকে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। এই প্রশ্নটার সমাধান করা শিখব। শুধুমাত্র যে এমসিকিউ প্রশ্নের জন্য এটি ইম্পর্টেন্ট ওই রকম না, তোমাদের এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এটি খুবই খুবই ইম্পর্টেন্ট। প্লাস আমাদের যে কোনো চাকরি, ধরো বিসিএস অথবা নিবন্ধন অথবা প্রাইমারি অথবা যে কোনো ব্যাংক জব, এই চাকরির বাজারে অথবা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়, ঘড়ির কাঁটার ঘন্টা এবং সেকেন্ড মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়টা খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব অথবা কিভাবে আমরা ঘড়ির কাঁটার মধ্যবর্তী ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে পারি 1 সেকেন্ডের ভিতরে, তাহলে চলো আমরা সমাধান করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে কত সময় দেওয়া আছে, 9টা 30 মিনিটে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করার কথা বলা হয়েছে। 9টা 30 মিনিটে এখানে দুইটি মান আছে, একটা হলো ঘন্টার মান আর একটা এইচ এর মান। তাহলে 9টা 30 মিনিটে ঘন্টা, এইচ এর মানটা 9 মিনিট, এম এর মান কত আছে 30। এই দুইটা আমরা ঘন্টার মানটাকে এইচ দ্বারা প্রকাশ করব এবং মিনিটের মানটাকে কি দ্বারা প্রকাশ করব, এম দ্বারা প্রকাশ করব। আর ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ, থিটা সমান সূত্রটা কি হবে, 60h - 11m / 30। তাহলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ থিটা সমান কি হবে, মডুলাস 60h - 11m / 2। আমরা যদি মডুলাস ব্যবহার করি তাহলে আমাদের ধনাত্মক বা ঋণাত্মক মান আসার কোনো ঝামেলা নাই। আমরা যখনই মডুলাস তুলে ফেলবো তখন আমরা ঋণাত্মক আসলেও ধনাত্মক হয়ে যাবে, ধনাত্মক থাকলেই তো আর ধনাত্মক হবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, 60 ঘন্টার মান কত আছে 9, 11 মিনিটের মান কত আছে 30। হবে 0.330 ডিভাইডেড বাই 2। তাহলে এখন বিয়োগ করলে কত হবে, 30 মাইনাস 10 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখানে আসছে 105 ডিগ্রি। তাহলে যদি আমরা দুইটা মাইনাস করে 2 দ্বারা ডিভাইড করি, 540 থেকে 30 মাইনাস করে ডিভাইড করি, তাহলে হবে 110 2 দ্বারা ডিভাইড 105 ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রিতে তো চলে আসলাম। এখন কোনো সময় রেডিয়ানের মানটাও দিয়ে দিতে পারে। তাহলে রেডিয়ান নিতে হলে কি করতে হবে, এই 105 কে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে পাই মান কত আমরা জানি, 3.1416 180। তাহলে ইনটু 3.1416 1.832। তাহলে দেখো কত ঝটপট আমরা ঘন্টার কাঁটার ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে পারি। সূত্রটা মনে রাখবো, মডুলাস 60h - 11m / 2। h দ্বারা ঘন্টার মান প্রকাশ পায়, m দ্বারা মিনিটের মান প্রকাশ পায়। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওটা সবার আগেই তোমার কাছে পৌঁছে যাবে।